ফিল সিমন্স হেড কোচ হলেও সিলেটের ক্যাম্পে গুরুদায়িত্ব সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাঁধে। তার সঙ্গে ক্রিকেটারদের বোঝাপড়া দারুণ। অধিনায়ক লিটন দাসেরও আস্থার জায়গা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে অনুশীলনের ফাঁকেই আলাপ সেরে নেন গুরু শিষ্য। শুধু লিটন নন, ঘুরে ঘুরে সবার সঙ্গেই কথা বলেন। শরীফুল তাসকিনদের বোলিং মনোযোগ দিয়েই দেখছিলেন পেস বোলিং কোচ শন টেট। অস্ট্রেলিয়ান কোচের পর্যবেক্ষণই হয়তো ছাত্রদের বুঝিয়ে দেন সালাউদ্দিন। আউটার সংলগ্ন নেটে সেশন শেষে নাহিদ রানাকে নিয়ে এরপর হাজির হন হেড কোচ সিমন্স। ওই সময় আউটারে ব্যাটিংয়ে থাকা জাকের আলীকে পেস আর এক্সট্রা বাউন্সে ঘায়েল করেন গতি তারকা। এশিয়া কাপ স্কোয়াডে নেই নাহিদ, তারপরও হয়তো বুমরা হারিস রৌফদের কথা মাথায় রেখেই তার বোলিংয়ে প্রস্তুত করা হচ্ছে ব্যাটারদের। দিনের সেশন শেষে সন্ধ্যায় ফ্লাডলাইটে আরেক দফা ট্রেনিং। মাঠেই নামাজ আদায় করে নেমে পড়েন সবাই। শুরুতে ফুটবল নিয়ে ওয়ার্ম আপ, এরপর মূল অনুশীলন। মাঠের একপাশে ফিল্ডিং ক্যাচিং প্র্যাকটিস করেন ক্রিকেটাররা, আরেক পাশে ব্যাটাররা খেলেন অনেকটা ম্যাচ সিনারিওতে। ফিল্ডিং সেট আপ করে নিয়ে বোলিং করেন স্পিনার শেখ মেহেদি। আম্পায়ার কোচ সালাউদ্দিন। একটা ডেলিভারিতে নো বল কল করেন তিনি। ফ্রি হিট পেয়ে বড় শট খেলেন পারভেজ ইমন। সে দফা বল সীমানা ছাড়া করতে না পারলেও পরে ঠিকই আদায় করে নেন বাউন্ডারি। আগ্রাসী ইমন পরে নাসুমের বলেও হাকান বাউন্ডারি। যদিও ওই ওভারেই তাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে সুদ নেন নাসুম। ম্যাচের মতোই করেন সেলিব্রেশন। আউট হলেও ব্যাটিং প্র্যাকটিস চালিয়ে যান ইমন। তবে সুবিধা করতে পারেননি মেহেদি পরের ওভারেও। ডিপ স্কোয়ার লেগে তুলে দেন ক্যাচ, যদিও সেটা তালুবন্দি করতে পারেননি ফিল্ডার। অন্য প্রান্তে কিছুটা ধীরস্থির ছিলেন আরেক ওপেনার তানজিদ তামিম। তামিম ইমনের পর ক্রিজে লিটন। ক্যাপ্টেনের সঙ্গে এশিয়া কাপের স্ট্যান্ডবাই তালিকায় থাকা সৌম্য। লেগ স্পিনার রিশাদের ঘূর্ণি সামলে সিঙ্গেলস ডাবলস নিয়ে ওভার শেষ করেন দুজন। আরেক স্ট্যান্ডবাই বাঁহাতি তানভীরকেও খেলেন দেখে শুনে। ঘুরে দাঁড়িয়ে পুরো ট্রেনিং সেশন পর্যবেক্ষণ করেন হেড কোচ সিমন্স। নেদারল্যান্ডস দল সিলেট পৌঁছানোর আগে এটাই ছিল শেষ প্র্যাকটিস ডে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।